বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 18 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে রাহুলদা পাঠিয়েছে। থ্যাংক ইউ রাহুলদা, এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে এই গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। নীলাঞ্জনা সেই দুপুরে পা রেখেছে তার ঠাকুরদা গড়ে যাওয়া এক বিশাল অন্ধকার রাজবাড়িতে। চারিদিকে দুয়াটে পোকামাকড়ে ভর্তি ঘর আর ধুলো জমে থাকা কাঠের দরজা। এতদিন পর ওখানে আসার কারণ একটাই, ওর মা হঠাৎ একদিন বলেন, ঘড়িটা ফেরত আনিস তো। নীলাঞ্জনা বলল, ঘড়ি মানে? আরে তোর ঠাকুরদার দেওয়াল ঘড়িটা, যেটা রাত 12টা বাজলে বন্ধ হয়ে যেত, মনে নেই তোর? নীলাঞ্জনার মনে পড়লো, হ্যাঁ, এমন একটা ঘড়ি ছিল, বর্ষর পিতলের পেন্ডুলাম। ঘড়িটা যেন নিজেই একটা চরিত্র। সেই ঘড়ি অনেকদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল। নীলাঞ্জনা সন্ধ্যা 7টায় সেই ঘরটাই পৌঁছালো। রাজবাড়ির দক্ষিণ দিকে একটা ছিল চিলতে ঘর, যেটা সবসময় বন্ধ থাকতো। সেই ঘরের দরজায় হাত রাখতে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। আশ্চর্য, ঘরের ভিতরটা পুরো পরিষ্কার, কোনো ধুলো নেই। আর ঘরের এক পাশে দাঁড়িয়ে সেই পুরনো পেন্ডুলিয়াম ঘড়ি। এত বছর পরও ঘড়িটার ঠিকঠাক অবস্থা। ঘড়ির কাঁটা তখন 11টা 57। নীলাঞ্জনা ঘরের এক কোণে একটা চেয়ার টেনে বসলো। হঠাৎই মনে হলো কেউ যেন তাকিয়ে আছে। ছাদ থেকে আস্তে আস্তে ঘড়ির গায়ে একটা ছায়া পড়ে চলছে। ঘড়ির কাঁটা এবার 11টা 59। ঘড়িটা হঠাৎ টিক 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 করে তীব্র শব্দে চলতে শুরু করলো। পেন্ডুলিয়াম দুলতে লাগলো। ঘড়ির চেম্বারে যেন কেউ আটকে পড়েছে। ভেতর থেকে আঁচড়ের শব্দ। টান টান করে ঘড়ি যেন নিঃশ্বাস নিচ্ছিল। ঘড়ির কাঁটা তখন 12টা। ঘড়ি তখন বাজলো, টান আবার বাজলো, টান। তখন সেটা থামলো না। 3বার, 4বার, 5বার, 12বার, 13, 14, 15। নীলাঞ্জনা উঠে দাঁড়ালো। তার কানে শীষের শব্দ বাজছে, একটা পুরুষের কণ্ঠ, নিচু কাঁচ ভাঙা শব্দের মতো। তুই ফিরে এসেছিস নীলাঞ্জনা, ঠিক 12 বছর পর। সে ঘুরে দাঁড়াতে গিয়ে দেখলো পিছনে একটা ছায়ামূর্তি। একটা মুখ ঝলসে যাওয়ায়, চোখ দুটো গলে রয়েছে, কিন্তু তাকিয়ে রয়েছে সোজাসুজি। তুই ঘড়িটা চালু করেছিস, এখন আমাকে ছাড়তে হবে। কথা ছিল, কেউ যদি এই ঘড়িটা চালু করে, সে আমাকে দেখতে পাবে আর আমি তাকে নিয়ে যাব। নীলাঞ্জনার কথা শুকিয়ে গেল। তার ঠোঁট কাঁপছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সে দৌড়তে চাইলে তার পা যেন জমে গিয়েছে। ঘড়ির আওয়াজ এখনো তার বুকের ভিতর কাঁপছে। ছায়ামূর্তিটি বলল, আমি ছিলাম তোর ঠাকুরদার চাকর নিতাই। আমি জানতাম রাজবাড়ির সিন্ধুকের গোপন চাবির কথা। এক রাতে আমি সেই সিন্ধুক থেকে চুরি করতে এসে ধরা পড়ে গেলাম। তোর ঠাকুরদা আমাকে এই ঘড়ির ভিতর পুড়ে দিয়েছিল জীবন্ত অবস্থায়। ঠিক 12টা বাজলে আমি জেগে উঠি। কেউ যদি আমার সাথে কথা বলে, আমাকে দেখে, সেটাই আমার মুক্তি কাটে। নীলাঞ্জনা কেঁপে উঠে, তুমি আমাকে ছেড়ে দাও। না না না, তুই ঘড়ি চালু করেছিস, তুই কথাও বলেছিস, তুই এখন এই জায়গায় থাকবি, চক্র অবস্থায়। পরদিন সকালে গ্রামের লোকজনরা সেই ঘড়ির করে এসে দেখে নীলাঞ্জনার কোনো চিহ্ন নেই, তবে ঘড়ির কাঁটা আবার চলছে, টিক 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 করে। আর কেউ যদি গিয়ে দেখে মাঝরাতে, সেই ঘড়ির পেন্ডুলিয়াম আবার ঘুরে যায়। ভেতর থেকে মাঝে মাঝে শোনা যায় একটা মেয়ের কণ্ঠ, আমাকে ছেড়ে দাও, আমি শুধু ঘড়িটা ফেরত নিতে এসেছিলাম। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।